কাশ্মীর ট্যুরের জন্য বলছি। আজ আমাদের কাশ্মীর ট্যুরের পঞ্চম দিন। আজকে আমরা চলে যাব হচ্ছে পেহেলগাঁওতে। পেহেলগাঁও এখান থেকে 2.5 ঘন্টা রাস্তা। চারিদিকে বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি আপনারা যদি টিউলিপ দেখতে আসেন, একটা রিকোয়েস্ট করবো যে আপনারা সবসময় না মাথায় একটা ছাতা অবশ্যই নিয়ে আসবেন, কারণ বৃষ্টি খুব এখানে বাজে। বৃষ্টি আর জ্যাম, এখানে সিটির মধ্যে যে ট্রাফিক জ্যাম, তার জন্য আমরা খুব ভুগেছি। আমাদের শরীর কারোরই একটা খুব ভালো নেই, খুব একটা ভালো পজিশনে আমরা নেই, কারণ আমাদের ডিহাইড্রেশন। আমার জল এসছে, গরম জল নিয়ে এসেছি, গরম জল খাবো এখন, ঠিক আছে। তা যাই হোক, আমাদের ট্যুরটা খুব হেকটিক ট্যুর ছিল, আমরা একদমই রেস্ট নিইনি। আমরা দুধপাথরি গেছি, সোনমার্গ গেছি, গুলমার্গ গেছি, 3টে দিনই আমাকে, তার মাঝে মাঝে আমাদের যেটুকু পেরেছি লোকাল সাইট সিনরা করিয়েছে। আমাদের এটা ট্যুর এজেন্সির নাম, হ্যাঁ, JNK ট্যুর অ্যান্ড সার্ভিস, ঠিক আছে। খুব ভালো সার্ভিস দিয়েছে, অসুবিধা কিছু নেই, সবসময় যোগাযোগ রেখেছে, যেখানে যেভাবে বলেছি সেভাবে গেছে। গাড়ির ড্রাইভার তো খুবই ভালো, হ্যাঁ। কিন্তু যদি আপনারা প্রোগ্রাম কখনো করেন, সবসময় হাতে একটা দিন অন্তত রেস্টের জন্য রাখবেন, তাহলে শরীরটাকে দাঁড়িয়ে যাবে। আর চেষ্টা করবেন এখানে লোকাল যে ফুড আছে সেটাকে অ্যাভয়েড করার। আপনারা যেমন নর্মাল খান বাড়িতে, ডাল ভাত, রুটিটা একটু দেবেন। আর মাস্ট লিকার চা বিস্কিট, এটাতে শরীর অনেক কিছু দাঁড় করায়। যদি এইভাবে চলতে পারেন তাহলে আপনাদের শরীর কখনো খারাপ করবে না। আমাদের কিন্তু লিকার চা আর বিস্কুটটাই বাঁচিয়ে রেখেছে, হালকা মেরি বিস্কিট আর লিকার চা। সকালে উঠে এটা খেলেই মোটামুটি শরীরটা দাঁড়িয়ে যায় দেখছি। আর বাকি এখানে কাওয়া যে আছে, কাওয়া টেস্ট করতে পারেন, খুব একটা খারাপ কিছু না। কিন্তু এখানে যে রিস্তা গুস্তাবা যেগুলো আছে হার্ট ফুড, সেগুলো পারলে একটু অ্যাভয়েড করে যাবেন। এগুলো একবার দুবার ট্রাই করুন, কিন্তু আমার মনে হয় না শরীর পারমিট করবে। আমি খুব ভোজন রসিক, কিন্তু খেতে খুবই ভালোবাসি, আমার খুব একটা এখানে এটা শ্যুট করেনি। দুধের জিনিস এখানে না খাওয়াটাই ভালো। এবার খরচ সম্পর্কে আমি আরেকটা ভিডিও আপনাদের দিয়ে দেবো, আইডিয়া মোটামুটি কত খরচা হতে পারে কাশ্মীরে। আমাদের জম্মু টু জম্মু যেটা লেগেছে 15,500 টাকা করে পার হেড, জম্মু টু জম্মু। তার মধ্যে আমাদের লাঞ্চ ছিল না, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ছিল, হোটেল ছিল, গাড়ি ছিল, সাইট সিন ছিল, হাউস বোট স্টে ছিল একদিন। যেমন আজকে আমি হাউস বোটে এখন আছি, যেই হাউস বোটে আছি সেটা ফিজি গ্রুপের হাউস বোট। ঘাট থেকে একটু বোটগুলোর পিছন দিকে আমাদের মানে এনজয় করতে পারছি যেন বৃষ্টির জন্য। বৃষ্টি না থাকলে বোধহয় ভালো লাগতো। ওয়েদারটা শেষ সাথে দেখতেই পাচ্ছেন, হিটার চলছে ঘরে, গিয়ে দেখুন হিটার, ঘরে সবসময় হিটার চলছে, ঠিক আছে। চেষ্টা করবেন যে একটু হেকটিক জার্নিটা না করা, কারণ জম্মু থেকে আপনার এই শ্রীনগর পর্যন্ত কিন্তু অনেকটা ডিস্টেন্স, প্রায় 6 থেকে 7 ঘন্টা। সেই পরের দিনটা চেষ্টা করবেন লোকাল সাইট সিন করার জন্য, তাহলে একটু হেকটিকটা কমবে। আমরা যেহেতু গুলমার্গের টিকিটটা সেদিনই পেয়েছি, আমাদের গুলমার্গ বেরিয়ে যেতে হয়েছে। গুলমার্গ অতটা কষ্ট দেয়নি বলতে নেই, সোনমার্গও কষ্ট দেয়নি, কিন্তু দুধপাত্রিটা খুব কষ্ট দিয়েছে, খুব হেকটিক জার্নি। বাচ্চাগুলো খুব কাহিল হয়ে গেছে। ছোটো বাচ্চা থাকলে তো অবশ্যই হিল জার্নি, একটা স্টুডেন্ট বা কলকাতার থেকে এসে একটা নতুন একটা অ্যাটমসফিয়ারে পড়া, এটা খুবই মানে মানে একটা বেদনাদায়ক, মানে হেকটিক হয়ে যায়, মনে করবেন যে কোথায় আসলাম। ঠান্ডা এখানে মোটামুটি আছে, হ্যাঁ, কিন্তু এপ্রিল মাসে এখানে কিন্তু বৃষ্টি হয়, এপ্রিল আর মে মাসে কিন্তু বৃষ্টি হয়। টিউলিপ প্রচুর পাওয়া যায় দেখতে। কিছু কিছু জিনিস আমরা স্কিপ করে গেছি ইচ্ছে করেই, যেমন কিছু গার্ডেন ফার্ডেন, এগুলো আমাদের অতটা দেখার কোনো ইচ্ছে ছিল না, কারণ মুঘল গার্ডেন 2-1টা গার্ডেন আমরা দেখেছি বাইরের থেকে। আমরা মোটামুটি দূরের যেগুলো আছে সেগুলো কভার করেছি। পেহেলগাঁয়ে যাব, পেহেলগাঁয়ে ওই বাইশারান ভ্যালি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি যেগুলো আছে সেগুলো করব। সেখানেও একটা হোটেল আছে, সেখানে গিয়ে আবার আমি বলবো। ডাল লেকটা সকালবেলা কেমন লাগে আপনাদের একটু দেখিয়ে দিই, এটা বলতে পারবেন।
ডাল লেক, এখানে আছি। ডাল লেকের চারদিক সুন্দর দৃশ্য। এখানে সবাই জিনিস বেচতে আসে। পাশে সমস্ত কৃষি, আমাদেরটা ভেতরের দিকে ওইগুলি সব হাউস বোট, সবকটাই হাউস বোট। এই ডাল লেকের উপরে আছি আমরা। এখানে কাঠের কাজগুলো দেখতে খুব সুন্দর। ওইটা দেখলেন অন্যান্য করে ঝিলের কথা মনে পড়ছে। ওই আর একটা হাউস বোট, চারদিকে হাউস বোট। এখানে হাউস বোটই মেন বিজনেস। ডাল গেট কিংবা ডাল লেকের পাড়টা দেখা যাচ্ছে ওই দূরে, সাথে যে বাড়িটা ওটা। তো আমাদের রাত্রিবেলা প্রায় 8টার সময় নৌকা করে এসেছি। খুব ভয় লাগছিল, অত বাচ্চাগুলো খুব ভয় পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি, ঠিক আছে। যাই হোক, এনজয় করেছি। তবে সত্যি কথা বলতে কি, একটু আমাদের হেক্টিক হয়ে গেছে জার্নিটা। আমাদের আর 2 দিন থাকলে আমরা একটু রেস্ট নিয়ে করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। কাজকর্মের জন্য হোক, কিসের জন্য, সেটা সম্ভব হয়নি। এখানে বেশ একটা ডাল লেকের উপরে থাকা মহারাজা মহারাজা ফিলিং হয় ঠিকই, কিন্তু ঘরগুলো খুব একটু বিশেষ বড় না। একটা 3 জনের পক্ষে অসুবিধা, 2 জন হলে ঠিক আছে। আমাদের 2টো ঘর নিয়েছি। ওই দেখুন আসছে কিছু বিক্রি করতে এখানটায়। এরা সব লোকাল, ভেনিস ইতালির। সেখানে এইভাবে নৌকা চলে, জিনিস বিক্রি করে। আর এগুলো হচ্ছে সমস্ত পদ্ম ফুল, যেটাকে বলি আমরা জলপদ্ম। জলপদ্ম সমস্ত ফুল, কিছু শাপলাও আছে, শাপলা শালুক ফুল যেটাকে বলি। লোকাল লোকের বাড়িও আছে। ঠিক আছে, আবার পেহেলগাঁও গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।